মক্কার গোরেশ বংশের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন হজরত জুবায়ের ইবনুল আওয়াম। তার মা সাফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু। এই বিশেষ আত্মীয়কার সুবাদে তিনি ছোটবেলা থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে বেড়ে উঠেছিলেন। জুবায়ের রাদিয়াল্লাহু যখন মাত্র ১৫ বছর বয়সে পদার্পণ করেন তখনই তিনি ইসলামের আলোয় আলোকিত হন। তিনি ইসলাম গ্রহণকারী প্রথম ১০ জন সাহাবীর একজন ছিলেন। তার ইসলাম গ্রহণ করার খবর শুনে তার চাচা খুবই রাগান্বিত হলেন। একদিন জুবায়ের রাদিয়াল্লাহুয়ের চাচা তাকে একটি মাদুরে জড়িয়ে নিচে ধোঁয়া দিতে শুরু করলেন। ধোঁয়ার কারণে জুবায়ের রাদিয়াল্লাহু এর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। চাচা চিৎকার করে বললেন, তুই মুহাম্মাদের ধর্ম ত্যাগ কর, নইল এই ধোঁয়ায় তোর দম বন্ধ হয়ে মৃত্যু হবে। কিন্তু তরুণ জুবায়ের রাদিয়াল্লাহু দৃঢ় কণ্ঠে জবাব দিলেন, আল্লাহর কসম, আমি কখনো ইসলাম ত্যাগ করব না। আমার জীবন শেষ হয়ে যাক, তবুও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছাড়ব না। চাচা আরও জোরে ধোঁয়া দিতে লাগলেন, কিন্তু জুবায়ের রাদিয়াল্লাহু এর ঈমান আরও দৃঢ় হতে থাকল। অবশেষে চাচা হাল ছেড়ে দিলেন। ইসলামের প্রাথমিক যুগে মক্কায় মুসলমানদের উপর নির্যাতন বৃদ্ধি পেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীকে হাবশায়, বর্তমান ইথিওপিয়ায় হিজরত করার অনুমতি দিলেন। জুবায়ের রাদিয়াল্লাহু ছিলেন সেই প্রথম দলের একজন। হাবশার বাদশা নাজ্জাশী ন্যায়পরায়ণ শাসক হিসেবে পরিচিত ছিলেন। তিনি মুসলমানদের আশ্রয় দিলেন এবং তাদের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা দিলেন। পরবর্তীতে জুবায়ের রাদিয়াল্লাহু মদিনায় হিজরত করেন। সেখানে তিনি একজন দক্ষ যোদ্ধা হিসেবে পরিচিতি লাভ করেন। তার তরবারির নাম ছিল জুলফিকার। বদরের যুদ্ধে তিনি অসামান্য বীরত্ব প্রদর্শন করেন। উহুদের যুদ্ধে যখন মুসলিম বাহিনী প্রায় পরাজিত হওয়ার উপক্রম হয়েছিল, তখন জুবায়ের রাদিয়াল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে ঘুরে ঘুরে শত্রুদের মোকাবিলা করতে থাকেন। হজরত জুবায়ের রাদিয়াল্লাহু শুধু একজন বীর যোদ্ধাই ছিলেন না, তিনি একজন ধার্মিক ও দানশীল ব্যক্তিও ছিলেন। তিনি নিয়মিত নামাজ, রোজা ও অন্যান্য ইবাদত পালন করতেন, গরিব দুঃখীদের সাহায্য করতেন এবং আল্লাহর রাস্তায় অকাতরে সম্পদ ব্যয় করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় ১০ জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। জুবায়ের রাদিয়াল্লাহু ছিলেন সেই ভাগ্যবান ১০ জনের একজন। তাদের বলা হয় আশারায়ে মুবাশশারা বা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ১০ জন।